এভাবে সরিষার তেল খেতে পছন্দ করি যে কাঠের ঘানি থাকবে, কাঠের ঘানিতে ভাঙানো হবে। তা এখন কাঠের ঘানিতে ভাঙানো হলে ধরেন এই এলাকায় এতটুক তেল, তা আপনি 100 টাকা নিয়ে আসলেন, নিয়ে আপনার 1 সপ্তাহ গেল, পরে আর 100 টাকা নিয়ে আসলেন, তাতে আপনার টাকাটা সাশ্রয় হলো। 100 টাকা 100 টাকা করে সপ্তাহে একবার যে নিয়ে আসেন। এখন কি হচ্ছে, এখন আপনি লিটারে লিটারে এনে রেখে দিতে আছেন, আর মানুষের লিটারে লিটারে বিক্রি করতেছে, আর 5-7টা লোকের কাছে পুরো বাংলাদেশের তেলের সব কলকাঠি। তাহলে ওই যে যারা ঘানি ছিল সব ঘানি গেছিল বন্ধ হইয়া। আলহামদুলিল্লাহ 19 সালের পরে আমি সরিষার তেল নিয়ে কথা বলার পরে বহু ঘানি তো চালু হয়েছে, নতুন ঘানি শুরু হয়েছে, এবং অনেকে এগুলা এন্টারপ্রেনার নতুন তৈরি হয়েছে যারা এখন এই ধরনের তেল তৈরি করার চেষ্টা করতেছে, কারণ এটার চাহিদা বেড়েছে, কিন্তু চাহিদা অনুযায়ী সাপ্লাই নেই। আপনি যদি আসলে এই ঘানি কাঠের ঘানিতে খুঁজেন পাবেন না। অনেকেই কি করে ওই ওই মেশিনের মধ্যে ওরে সামনে দিয়ে দেয়, এই বোকারা ওই কিনে এনে খায় সরিষার তেল। কি আশ্চর্য, কি শিখাইলাম তাদেরকে। তো এই জন্যে আপনারা ভালো একটু শোনেনও না, বুঝেনও না, যে সেই সরিষার তেলও যদি সেই মেশিনের মধ্যে সে হিটই করে ফেলেন, তাহলে তো ওই ডাক্তাররা যা কইছে তাই ঠিক হবে, প্লাটলেট কমবে বা ইউরিক অ্যাসিড যাই বলছে, এটা তো আরও বিষাক্ত জিনিস।